تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں، تیرے سوا مسجود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں، تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں، تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں، میرے الہ اب تو رہے بس تادم آخر ورد زباں، اے میرے الہ اب تو رہے بس تادم آخر ورد زباں، اے میرے الہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ۔ আল্লাহ তাআলা যাদের জবানে আল্লাহ তাআলা আওয়াজ দান করেছেন, যারা কথা বলতে পারি, যারা অন্যান্য যে কোনো কাজ মুখ দ্বারা করতে পারি, কথা বলতে পারি, গাইতে পারি, আবৃত্তি করতে পারি, তাদের সবার প্রতি আকুল আবেদন যে আমরা যাতে আল্লাহ তাআলার জিকিরে শামিল হই। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী, আল্লাহর রাসূলের হাদিসের মর্মার্থ অনুযায়ী যে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে আল্লাহ তাআলা তার ঈমান চমকায় দেবেন। তো আমরা যারা চাই এখানে ঈমান চমকাইতে, যারা ঈমান চমকানোর জন্য আসছি, যারা ঈমানকে নতুন করতে আসছি, তারা জোরে জোরে পড়বো আল্লাহ তাআলা সবার ঈমানে নতুনত্ব দান করুন, আমিন বলে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا الہ الا اللہ۔ ذکر میں تیرے سب کو بھلا دوں، کوئی نہ مجھ کو یاد رہے، تجھ پہ سب گھر بار لوٹا دوں، خانہ دل آباد رہے، میرے الہ سب خوشیوں کو آگ لگا دوں، غم سے تیرے دل شاد رہے، سب خوشیوں کو آگ لگا دوں، غم سے تیرے دل شاد رہے، نظر سے اپنے سب کو گرا دوں، تجھ سے فقط فریاد رہے، میرے الہ اب تو رہے بس تادم آخر ورد زباں، اے میرے الہ اب تو رہے بس تادم آخر ورد زباں، اے میرے الہ لا الہ الا اللہ، 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 لا الہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ۔ ہر بحر و بر پہ تیری نظر، ہر شجر و حجر پہ تیری نظر، شمس و قمر پہ تیری نظر، جن و بشر پہ تیری نظر، میرے الہ عاصی و مومن پہ نظر، فاسق و فاجر پہ نظر، عاصی و مومن پہ نظر، فاسق و فاجر پہ نظر، تیری نظر کی یکتائی میں گم ہے ہر انسان کی نظر، میرے الہ اب تو رہے بس
ताद में आखिर विर्द जुबा ए मेरे इला, अब तो रहे बस ताद में आखिर विर्द जुबा ए मेरे इला। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। तेरी सना हर शय में छुपी और तू सारे जहां में छुपा, तेरी सना हर शय में छुपी और तू सारे जहां में छुपा। तेरी हमद हर शय में आया और तू सारे जहां में आया मेरे इला। मख्फी भी तू और आया भी है ये दो आलम पे आया, मख्फी भी तू और आया भी है ये दो आलम पे आया। मुझ कम ज़र्फ़ से तेरी सना मेरे इलाहो कैसे बयां मेरे इला। अब तो रहे बस ताद में आखिर विर्द जुबा ए मेरे इला, अब तो रहे बस ताद में आखिर विर्द जुबा ए मेरे इला। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আল্লাহ রাসূলের হাদিসের মর্মার্থ অনুযায়ী উলামায়ে কেরামের বয়ান অনুযায়ী আমরা আশা করতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে যারা শামিল ছিলাম আমাদের ঈমানের অবস্থা আগের মতো নাই, আগের চাইতে অনেকাংশে নতুন হয়ে গেছে। আমরা সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সব সময় যে কোনো জিকরুল্লাহর মাজলিসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন বলি। একটা আমিনের অনেক গুরুত্ব আছে জানেন, একটা আমিনের অনেক গুরুত্ব। এই যে এখানে যারা হাজির হয়েছেন কোনো না কোনো দিন কারো দোয়ার সাথে আমিন বলেছিলেন, এজন্য আল্লাহ তাআলা আজকে তৌফিক দিয়েছেন। আমরা আজকে আমিন বলে যাই, আল্লাহ আমাদেরকে যে কোনো ইজতেমায় দ্বীনি মাহফিলে বসার সুযোগ দিও। সম্ভব হয় না, তারা যাতে পরবর্তীতে শুনতে পারেন এজন্য একটা ব্যবস্থা করা হয়েছে মিডিয়া। তো আমরা একটু সবর করি, একটু ধৈর্য ধরি, আমাদের অন্য ভাইদেরকে একটু শোনার সুযোগ দেই। যেহেতু উলামায়ে কেরাম রুখসাত দিয়েছেন, তো উলামায়ে কেরামের মতের উপর, উলামায়ে কেরামের এই সিদ্ধান্তের উপরে আমরাও অটল থাকি। আল্লাহ তাআলা সবার জন্য উত্তম ফয়সালা করুন। আমি হামদে নাত পড়ব ইনশাআল্লাহ। আপনাদের পছন্দ অনুযায়ী কোনো নাতের আবদার থাকলে সেখান থেকে জানাবেন, সেটাও পড়বো ইনশাআল্লাহ। প্রথমেই হামদে বারি তাআলা দিয়ে শুরু করছি। একটু থাকুন। ख्वाजा अजीजुल हसन मजदूब रहिमहुल्लाह रहमतन वासिआ अहले देवबंदेर चिरागेर नाम, যারা মাহফিলে বয়ান করেন আমাদের বুজুর্গ, আমাদের আকাবির আসলাফ, কোনো না কোনোভাবে কোনো না কোনো সময়ে হযরতের শের আশার পড়েই থাকেন। মশহুর মারুফ শখসিয়ত দেওবন্দের চিরাগ ख्वाजा अजीजुल हसन मजदूब रहिमहुल्लाह लिखित कलाम तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं,
तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है कोई नहीं। এই কালাম এখন পড়বো ইনশাআল্লাহ। এই কালাম পড়াকালীন মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আসবে ইনশাআল্লাহ। জিকির সংবলিত কালাম এটা হামদিয়া মুনাজাত। তো আমরা যেখানে যারা এখানে বসে আছি ফারেগ হয়ে এশার নামাজের পরবর্তী সময় মুবারক সময়, আমরা এই সময়টাকে কামা হাক্কা, তার হক অনুযায়ী, কামা হাক্কাহু, তার হক অনুযায়ী আমরা কাজে লাগাবো। গলায় আল্লাহ তাআলা যতটুকু জোর দিয়েছেন, শক্তি দিয়েছেন, যতটুকু আওয়াজে গাইলে কষ্ট না হয়, ঠিক ততটুকু আওয়াজ নিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে জোরে সোরে জিক্রুল্লাহ শামিল হবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার সবার জবানে বারাকা দান করুন, সবার আওয়াজে বারাকা দান করুন, সবার হায়াতে বারাকা দান করুন। আল্লাহ তাআলার জিকির করার দ্বারা আল্লাহ তাআলা সবার ইমানের মধ্যে আল্লাহ তাআলা মজবুতি দান করুন, সবার ইমানের মধ্যে আল্লাহ তাআলা নতুনত্ব দান করুন। জোরে বলি আমিন। আমি শুরু করছি কালাম। তেরে সিবা মাবুদ হাকিকি কোই নেহি হ্যাঁ কোই নেহি। এই কথাগুলো আমরা যারা বলছি এবং যারা শুনছি, এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে শক্তভাবে যেন বসায় দেন যে আল্লাহ তাআলা ছাড়া মাবুদ হাকিকি আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া মাশুকে হাকিকি আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া মসজুদে হাকিকি আর কেউ নাই, মাহবুবে হাকিকি আর কেউ নাই, মকসুদে হাকিকি আর কেউ নাই, মশহুদে হাকিকি আর কেউ নাই। এই কথাগুলো আল্লাহ যেন সবার দিলে শক্তভাবে বসায় দেন, সেই দোয়া চাই। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করুন, আমিন বলে জোরে। तेरे सिवा मअबूद हकीकी कोई नहीं है कोई नहीं, तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं। आमीन। আল্লাহ তাআলা দেখবেন কোনো না কোনো ভাবে ফারেক করে, ব্যস্ততা থেকে ফারেক করে আমাদের বসার তৌফিক দিয়ে দিয়েছেন। এজন্য আমিন অনেক গুরুত্বপূর্ণ। আমার জন্য হইলেও একটা আমিন বললেন। আমার জানি কখন একটা সুযোগ হয়ে যায়, ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্যে থাকি, চাকরি বাকরিতে থাকি না অনেকেই, কিন্তু আল্লাহ যদি চান এই সব কিছু থেকে ফারাগাত দিয়ে আল্লাহ তাআলা এই মাহফিলে এনে কাম ধরে বসায় দিবেন। আল্লাহ তাআলা তো পারেন, ঠিক কিনা? আল্লাহ যেন সবার জন্য সেই ফয়সালা করেন, আমিন বলি। হামদে বারি তাআলা পড়েছি, এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত বৃদ্ধির আমল করার তৌফিক দান করুন। মহব্বত বৃদ্ধির আমল হইল রোজানা আল্লাহ রাসূলের প্রতি কম হইলেও কিছুটা সময় পার করা, আল্লাহ রাসূলের প্রতি দুরূদ আদায় করে। এটা হইল আল্লাহ রাসূলের প্রতি মহব্বত বৃদ্ধির আমল। উলামায়ে কেরাম বর্ণনা করেন যে যত বেশি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়বে, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত তত বাড়বে। আর আল্লাহ রাসূলের হাদিস হইল যে আমার প্রতি একটা বার দুরূদ পড়বে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হবে। কোনো সন্দেহ নাই 10টা রহমত যে নাজিল হবে। কারো মনে কোনো সন্দেহ থাকলে উলামায়ে কেরামের ধারস্থ হয়ে যাবেন, সন্দেহ উলামায়ে কেরাম মন থেকে দূর করে দিবেন। 10টা রহমতের আশাবাদী হইয়া আমরা কয়েকবার আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়ব এখন ইনশাআল্লাহ। পারবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানেন কত হাজার রহমতের নিচে এখন আমরা আছি। সুবহানাল্লাহ পড়ি একবার। হিসাব করেন মানুষ আমরা জওয়ান বৃদ্ধ বাচ্চা মিলে কতজন আছি, কতজনে 5 বার করে পড়েছি, একজনে 50 করে, কতজনে কতবার হয়, কত হাজার রহমতের নিচে আছি না আমরা। সুবহানাল্লাহ বিহামদি। আমি এজন্য বললাম একটা আমিনের গুরুত্ব আছে, যে এই যে